জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে ঠাকুর উনার শিষ্যদের সাথে নিবেদন করে খাওয়ার কারণ সম্বন্ধে কি আলোচনা করেছিলেন তা আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। শ্রী ঠাকুরের এক ভক্ত মন্মথদা প্রশ্ন করেছিলেন, নিবেদন করে খায় কেন? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, সুকেন্দ্রিক হয়। নিবেদন করলে সমগ্র শরীর, বিধান ও অঙ্গ প্রত্যঙ্গগুলি ইষ্টে একটান হয়ে ঠিকভাবে কাজ করে। তাতে হজম ও পুষ্টি ভালো হয়। ভাবতে হয় সত্তারূপী ঠাকুরকে ভোগ দিচ্ছি। আবারও মন্মথদা প্রশ্ন করলেন, একসঙ্গে দেওয়ার প্রয়োজনীয়তা কী? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, নিবেদন মানে দেওয়া, জানানো। একসঙ্গে না হলে হয়তো ধারণা বহির্ভূত কতগুলি জিনিস এসে হাজির হলো, যার জন্য মন প্রস্তুত নয়। সুরেন্দা বিশ্বাস বলে একজন শিষ্য ঠাকুরকে প্রশ্ন করলেন, অধিবেশনে মিষ্টি ভোগ দেয়, আমাদের জ্যোতিদের তো মিষ্টি খাওয়া বারণ। শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, দিলেও তুমি খাবে না, অন্যকে দিয়ে দেবে। তোমার আহরণটাই তো হবে যাজন। প্রফুল্লদা বলে একজন শিষ্য শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, প্রসাদ না খেলে গৃহস্বামীর মনে লাগতে পারে তো? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, সেইভাবে ব্যবস্থা করবে। ঋত্বিক তো শিক্ষক, সেই তো শেখাবে কেমনভাবে কি ভোগ দিতে হবে। সুরেন্দা আবারও শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, দোকান থেকে বিশেষভাবে প্রস্তুত করে যদি আনা হয়? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, দোকানেরই সেই জিনিস তো, তার চেয়ে শুদ্ধাহারে নিজেদের তত্ত্বাবধানে উপযুক্ত ঠাকুরভোগ তৈরি করা সেই বা কেমন? সুরেন্দা আবারও শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, নিবেদন করলে তো শুদ্ধ হয়ে গেল। শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, মানসিক দিক বাস্তবকে উপেক্ষা করে নয়। ঠাকুরকে নিবেদন করে যদি বিষটা এনে দেয়, তা যদি তুমি নির্বিকার চিত্তে খেতে পারো, তখন বোঝা যায় তোমার অন্তর ভক্তিতে প্লাবিত। সেখান হতে তুমি যে কোনো প্রসাদ খেতে পারো, তাও সবার পক্ষে নয়। এইটি শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 1500 খণ্ড থেকে ইংরাজি 18 জানুয়ারি 1949 সন থেকে নেওয়া হয়েছে।